হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইফতিয়ার রহমান আয়রা। রমজান উপলক্ষে আজকে বানিয়েছিলাম বেগুনি, সেটা আপনাদের সাথে শেয়ার করছি। এর জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি একটি বেগুন। বেগুনটা আমি একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কেটে নিয়েছি। এটা একদম পাতলাও করা যাবে না, আবার একটু মোটাও রাখা যাবে না, মিডিয়াম মতো করতে হবে। নিয়ে নিয়েছি চালের গুঁড়া, এরপর নিয়ে নিলাম আমার পরিমাণ মতো বেসন। এরপর দুইটা একটু মিক্স করে নিলাম। এরপর দিয়ে দিলাম 1.5 চা চামচ কর্নফ্লাওয়ার। এরপর কর্নফ্লাওয়ারটাও আমি ভালোভাবে মিক্স করে নিলাম। এখন আমি দিয়ে দিলাম রান্নার সাদা তেল, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, দিয়ে দিলাম জিরে গুঁড়ো, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এর মধ্যে আমি আর কোনো অন্য মশলা ইউজ করব না। এবার সবগুলো উপকরণ ভালোভাবে একসাথে মিক্স করে নিব। এরপর অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিব। এখানে আমি একবারে পানি ব্যবহার করব না, আমি অল্প অল্প পানি নিয়ে ভালোভাবে ব্যাটারটা গুলে নিব। দেখতেই পাচ্ছেন আমি ব্যাটারটা কিভাবে গুলে নিয়েছি। এটা একদম পাতলা করেও ফেলা যাবে না, আবার খুব বেশি শক্ত করেও ফেলা যাবে না। এখন এটা আমি কিছুক্ষণের জন্য রেখে দিব। আমার ব্যাটারটা এখন একদম রেডি, তাই আমি কিছুক্ষণের জন্য এটা রেস্টে রেখে দিলাম। বেশ কিছুক্ষণ পর আমি মিশিয়ে নিলাম বেকিং পাউডার। বেগুনিগুলো যখন তেলে ভাজা হবে তার আগ মুহূর্তে এখানে বেকিং পাউডার মেশাতে হবে। বেকিং পাউডার গুলো মেশানোর ফলে বেগুনিগুলো অনেক ফুলকো হবে। আমি বেকিং পাউডারটা ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন আমি এক এক করে বেগুনগুলো এর মধ্যে ডুবিয়ে এরপর কড়াইয়ের মধ্যে তেল গরম হতে দিয়ে দিয়েছি, সেই তেলের মধ্যে দিয়ে দিব। এভাবে আমি সবগুলো বেগুন এক এক করে ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার বেগুনিগুলো ফুলে উঠছে। রমজানে আমি এভাবে বেগুনি বানিয়ে থাকি। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট ও শেয়ার করবেন। দেখা হবে আবারও অন্য কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।